বুখারী শরীফের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার বান্দার তওবাতে এর চাইতে বেশি খুশি হন। স্বাভাবিকভাবে আমাদের হারিয়ে যাওয়া জিনিস যখন আমরা ফিরে পাই আমাদের খুশি লাগে, আনন্দ লাগে, ভালো লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে খুশি হন? যেভাবে মানুষের হারিয়ে যাওয়া জিনিস যখন সে খুঁজে পায়, অর্থাৎ মরুভূমিতে উট হারিয়ে গেল, তাহলে সে যাবে কেমনে, সামনে অগ্রসর হবে কিভাবে, তার পথের পাতাই তো হারিয়ে ফেলেছে, আর ওই সময় তার খুশিটা কেমন থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বেশি খুশি হন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শ্রবণ করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ কোনো গুনাহ করার পর যদি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন কোনো বান্দা যদি গুনাহ করে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চায়, তাহলে নিশ্চয় আল্লাহকে মার্জনাকারী পাবে। সুবহানাল্লাহ। যখন ছেলে মেয়ে হারিয়ে যাওয়ার পর ফিরে পাইলে মা বাবা কেমন খুশি হয়, তেমন আল্লাহ তাআলা কোনো বান্দার গুনাহ বর্জন করে তওবা করাতে আল্লাহ তাআলার দিকে ফিরে আসলে আল্লাহ তাআলা সন্তানহারা পিতামাতার চেয়ে বেশি সন্তুষ্ট হন। কতই সৌভাগ্যের বিষয় যদি আমরা যদি তওবা করি, আমার রব খুশি হচ্ছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার লালন কর্তা, যিনি আমার পালন কর্তা, যিনি আমার রব, যিনি আমার স্রষ্টা, যিনি সর্বশক্তিমান, যিনি আমাকে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন, যিনি আমাকে মানুষ বানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হওয়ার সৌভাগ্য আমাকে আল্লাহ পাক দিয়েছেন, সে রব খুশি হন। তো দুনিয়ার বুকে যদি আমার পছন্দের মানুষ, আমার পছন্দের লোক যদি খুশি হয়, আমরা কতই না আনন্দ ফিল করি। আর আল্লাহ তাআলা খুশি হচ্ছে, রব যিনি আমার স্রষ্টা, যিনি আমার মালিক খুশি হবে। তো যে জিনিসটার মধ্যে আল্লাহ খুশি, সে জিনিসটা যদি আল্লাহর বান্দা করে, আমরা যারা শুনতে পাচ্ছি, আমরা যারা বলছি, আমাদের করণীয় কি? যে তওবা করার ব্যাপারে তো এত বেশি আবশ্যকতা রয়েছে যে তওবা করতেই হবে। এটা করা ব্যতীত একজন ইমানদার মুমিন সে থাকতে পারে না, অবশ্যই করতে হবে।